খল চরিত্রে অভিনয় করে যিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, সেই কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফের জন্মদিন আজ। ১৯৪৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের এই শক্তিশালী অভিনেতা। প্রায় ৮০০টির বেশি সিনেমায় অভিনয় করা আহমেদ শরীফ প্রথম বড় পর্দায় আসেন ১৯৭২ সালে অরুণোদয়ের অগ্নিসাক্ষী সিনেমার মাধ্যমে। তবে সিনেমায় তার আগমনের পেছনে আছে সিনেমার মতোই এক গল্প। নির্মাতা সুভাষ দত্ত খুঁজেছিলেন নতুন মুখ। সহকারী পরিচালক শিবলি সাদিক তাকে পরিচয় করিয়ে দেন মঞ্চে কাজ করা এক তরুণের সঙ্গে। তিনি ছিলেন আহমেদ শরীফ। সুভাষ দত্তের বাসায় গিয়ে একটি চিত্রনাট্যের কয়েক লাইন পড়তেই হয়ে গেল তার নির্বাচিত হওয়া। এভাবে শুরু তার রূপালী পর্দার যাত্রা। খল চরিত্রে তার অভিনয় এমন ছিল যে দর্শক তাকে ভয় পেতেন, ঘৃণা করতেন, কিন্তু ভুলতে পারতেন না। তিনি ছিলেন এমন এক অভিনেতা যিনি ভিলেন হলেও ছিলেন হিরোদের চেয়েও বেশি জনপ্রিয়। একবার গাংচিল সিনেমার শুটিং করতে গিয়ে তিনি গভীর সমুদ্রে পড়ে যান। দৃশ্যটা ছিল তাকে জাহাজ থেকে ফেলে দেয়া হবে। ডামি ব্যবহার না করে নিজেই অভিনয় করেন। পানির নিচে এতটাই গভীরে চলে গিয়েছিলেন যে মনে করেছিলেন যে আর উঠে আসতে পারবেন না, কিন্তু ভাগ্য তাকে ফিরিয়ে নিয়ে আসে। এই গল্প আজও তার ক্যারিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে আছে রুদ্র দ্য গ্যাংস্টার, অঙ্গার, বিগ ব্রাদার, ঢাকার কিং, মোস্ট ওয়েলকাম, প্রেম কি অপরাধ, সবার উপরে তুমি, এমন অনেক সিনেমা যেখানে তিনি ছিলেন অনন্য। ২০১৫ সাল পর্যন্ত তিনি টানা অভিনয় করেছেন। এখন তিনি সিনেমা জগৎ থেকে অনেকটা দূরে, কিন্তু তার অবদান অমলিন। জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা এই কিংবদন্তি অভিনেতার প্রতি। অভিনয়ের খল চরিত্র দিয়েই তিনি হয়ে উঠেছিলেন ভালোবাসার চরিত্র। আহমেদ শরীফ শুধু একজন অভিনেতা নন, তিনি ঢালিউডের এক জীবন্ত ইতিহাস। অরেঞ্জ সুলতানা, মোহনা ডিজিটাল।